এই বাগানটার এরিয়া আছে মনে করো 12 বিঘা 10 কাঠা। 12 বিঘা 10 কাঠা। হয় এবার আপনাদের বিক্রি আম কত টাকার বিক্রি হয়েছে? এবারকা 12 বিঘা 10 কাঠাতে তোমার মোটামুটি 17,13,000 টাকা মোটামুটি বেচা কিনা হচ্ছে। 17,13,000। হয় আর এই 12 বিঘাটার খরচ আছে মোটামুটি 5.5 লাখ। আম গাছের নতুন ডগা কিভাবে বেশি বের হবে এবং কিভাবে পরিচর্যা করলে আপনার আম গাছও খুব সুন্দর এবং চকচকে ডগাগুলো পাবেন, সে বিষয়ে থাকতেছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাঙ্গো মিডিয়া সাপার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আম গাছ প্রুনিং করার পরে আপনার আম গাছে কিভাবে ভালো এবং সুন্দর চকচকে কুশি আসবে সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আপনার আম গাছের চেহারাগুলো খুব সুন্দর এবং ঝকঝকে রাখার জন্য আপনাকে সর্বপ্রথম আগে আম গাছটি প্রুনিং করতে হবে এবং কিভাবে প্রুনিং করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আম গাছগুলো কীভাবে প্রুনিং করতে হয় এবং আমাদের বাগানে যিনি সবসময় গাছগুলোর পরিচর্যা করে, এখন আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তিনি আমাদের মাঝে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি ভাই, ভালোই আছি। এই যে আপনারা যে আপনাদের আম গাছগুলো খুব চকচকে ডগা বের হচ্ছে এবং অনেক সুন্দর ডগা বের হচ্ছে, এর কারণটা কি? এর কারণ হলো এর খেসমনা করা আছে, মনে করো প্রত্যেকটা বীজ দেওয়া আছে এবং এর পাশে লাগি থাকা যাবে। লাগিয়ে থাকতেছেন। হ্যাঁ, এই কারণে আমের গাছ ভালো হয়েছে। না হলে খাটুনি না করলে তো মনে করো তোমার আমের গাছ তো ভালো হবে না। আর আপনারা তো আমের গাছে যে ডালগুলো কেটে ফেলছেন, এর কারণটা কি? এটা ডালটা কাটার উদ্দেশ্য হলো কি, যে এটা কাটে ফেলে দিলে আমটা মনে করো নতুন হলে ফের আবার আঁকতে এবং আমটা ভালো হয়। ফলন এই বেশি হয়। কারণে ডালটা কাটা হয়েছে এবং আমটা ফলনও একটু বাড়তি হয়। আচ্ছা, এই বাগানটার এরিয়া কত হানি? এই বাগানটার এরিয়া আছে মনে করো 12 বিঘা 10 কাঠা। 12 বিঘা 10 কাঠা। হয় এবার আপনাদের বিক্রি আম কত টাকার বিক্রি হয়েছে? এবারকা 12 বিঘা 10 কাঠাতে তোমার মোটামুটি 17,13,000 টাকা মোটামুটি বেচা কিনা হচ্ছে। 17,13,000। হয় আর এই 12 বিঘাটার খরচ আছে মোটামুটি 5.5 লাখ। 5.5 লাখ টাকা। তাহলে তো আপনার অনেক লাভ আছে এই হয় বাগানে। অনেক লাভ, মানে শেষ মনেও করতে হয়েছে। তা শেষ তো মনে না অবশ্যই, করলে কারণ তো আর লাভ আসবে না। বাগানে পরিচর্যা না করলে তো আপনার হয় বাগানে ভালো ফলাফল আশা করা যায় না। সবসময় মনে করো এই বাগানই আমার পড়ে থাকতে হয়। এখানেই আমার ভাত সেজে সুজে এখানেই আমি মনে করো পরিদর্শন করি। মানে এখানে খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, এখানেই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাগানটার এরিয়া 17 বিঘা প্লাস মাইনাস, কিন্তু এখানে আপনারা গাছের যদি চেহারাগুলো দেখেন এবং গাছের যদি কন্ডিশন দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে তারা কত সুন্দর করে পরিচর্যা করছে এবং গাছের কতগুলো এখান থেকে ডগা বের হয়েছে। আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের এভাবে যদি আপনারা গাছগুলো পরিচর্যা না করেন তাহলে আপনাদের গাছে এরকম কুশি আসবে না। আর আপনার গাছে যদি এরকম ডগা বের না হয় তাহলে আপনাদের বাগানের আপনারা সঠিক ফলাফলও পাবেন না এবং আপনার বিক্রয়ও আপনাদের বেশি হবে না। সেই কারণে আপনারা বাগানটিকে ভালোভাবে যত্ন করবেন এবং পরিচর্যা করবেন। আপনাদের মাঝে আমি লাইভ শোনালাম এই বাগান থেকে উনি কত টাকার আম বিক্রি করছে। আপনাদের আম গাছগুলো কেন প্রুনিং করতে হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। আপনার বাগানে যদি আপনি প্রচুর পরিমাণ আম পেতে চান এবং আপনার গাছগুলো গ্রোথ যদি আপনি ঠিক রাখতে চান, যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ডাল উপর নিচ হয়ে নাই, সব ডালগুলো আমরা কেটে সমান করে দিয়েছি। তার কারণটি হচ্ছে এই ডালগুলো যদি উপরে বেশি হয় তাহলে আপনারা এখান থেকে সঠিক পাবেন না বা উপরের আমগুলো এখান থেকে হয় না। সে কারণে রূপালি গাছে আপনাদের উপরের ডগাগুলো কেটে দেওয়া লাগে এবং নিচের যেই ছটফেনাগুলো রয়েছে সেই গাছগুলো কেটে দেওয়া লাগে। আপনারা এই ডালের ডগাগুলো আপনারা সুন্দর করে কেটে দেবেন।
আমি আপনাদের প্রুনিং করার সিস্টেমটি এখানে দেখাচ্ছি। আপনারা গাছগুলো যদি প্রুনিং না করেন তাহলে আপনাদের এখানে অনেক ফেনাগুলো নষ্ট হয়ে যাবে এবং ডালগুলো অনেক বৃদ্ধি হবে, যার ফলে আপনার ফলাফল ভালো পাবেন না। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, গাছগুলো ভালোভাবে প্রুনিং করতে হবে এবং গাছের কন্ডিশন এবং গ্রোথ সবগুলো ঠিক রাখতে হবে। এভাবে আপনারা আপনাদের বাগানগুলো ভালোভাবে পরিচর্যা করবেন। এবং আম বাগানের প্রুনিং করার সময়টি হচ্ছে আপনারা জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনারা গাছগুলো প্রুনিং করবেন, অথবা জুলাই মাসের মধ্যে আপনারা যদি গাছগুলো প্রুনিং করেন, গাছগুলো প্রুনিং করার পরে আপনারা যেই বীজটি স্প্রে করতে পারেন সেটি হচ্ছে সালফার প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং তার সঙ্গে আপনারা এসিফেট গ্রুপের বিষ প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম, এবং তার সঙ্গে ইন্ড্রোক্লোরোফিল গ্রুপের বিষ প্রতি লিটার পানিতে 1/2 মিলিগ্রাম করে স্প্রে করবেন। তাহলে আপনাদের এই যে পোকাগুলো বা হপারগুলো থাকবে সে আক্রমণ আর থাকবে না। সেজন্য আপনারা অবশ্যই বিষগুলো 7 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। 7 দিন অন্তর অন্তর বিষগুলো স্প্রে করার ফলে আপনাদের বাগানে আর নতুন কোনো যে কুশিগুলো হবে সেই কুশিগুলোতে আক্রমণ করবে না, এবং আপনাদের বাগানের পাতাগুলো খুব চকচকে এবং খুব সুন্দর হবে। আপনাদের প্রুনিং করার ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে কিভাবে ডালগুলো ছাঁটাই করতে হয় সেই ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনারা যদি চান আপনাদের বাগানেও এরকম সুন্দর এবং চকচকে আপনারা পাতাগুলো রাখবেন, তাহলে নিয়মিত ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।